এখন আপনার দলের বিরুদ্ধে গেলে আপনার খারাপ লাগে কেন? আমি দলের বিরুদ্ধে কথা বলছি নাকি? যারা খারাপ করে তাদের বিরুদ্ধে বলছি, যারা খারাপ করে তাদের বিরুদ্ধে বলছি। কথা আসতে বলবো কেন? আপনি কারে বসাইছেন জানেন? আপনি কার সাথে সাক্ষাৎ করছেন? কতটুকু পর্যন্ত দলের গেছেন? আমার মনে রাখতে হবে, আমার ইসলাম আমার কাছে আগে, আমার আল্লাহ আমার কাছে আগে, আমার নবী আমার কাছে আগে। অতএব আমার আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র হলে দলকে আমি লাথি মারতে বিন্দু পরিমাণ কুণ্ঠাবোধ করবো না। জোরে কোন ঠিক কিনা মুসলমান? আপনার দলের যদি খারাপ থাকে, ওই খারাপটা আমরা আগে যেমন ফেসিস্টের আমরা বলছি, এটাও তো ইসলামের কথাই, এটা ইসলামের কথা। আমি রাজনীতির কথা বলছি না, যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নেবে তাদের বিরুদ্ধে বলছি আমি। হ্যাঁ অবশ্যই, এটা ইসলামের কথাই বলছি। কোনটা কি আপনি কি বলতে চান? আপনি কি কি আলাপ করতেছি? ব্যাগ আলাপ না, এটা ইসলামের কথা বলছি আমি। আপনার মনে করেন আপনার আগের জমানার কথা, ওই সময় যা বলতাম ওটা আপনাকে মজা লাগতো, এখন আপনার দলের বিরুদ্ধে গেলে আপনার খারাপ লাগে কেন? আমি দলের বিরুদ্ধে কথা বলছি নাকি? যারা খারাপ করে তাদের বিরুদ্ধে বলছি, যারা খারাপ করে তাদের বিরুদ্ধে বলছি। মুরব্বী কি করে আমার কারে হুমকি দেন আপনি? কথা আসতে বলবো কেন? আপনি কারে বসাইছেন জানেন? আপনি কার সাথে সাক্ষাৎ করছেন? কতটুকু পর্যন্ত দলের গেছেন? আমি জুমা পড়াই আমার এই দেশে বাংলাদেশ বিএনপির যিনি মনে করেন আপনার সাবেক চিফ হুইপ ছিলেন এবং সাবেক মহাসচিব ছিলেন খন্দকার দেলোয়ার সাহেবের মসজিদে, উনি আমার মুসল্লি। দীর্ঘ 13 বছর যাবত আমি আরমানিউল্লাহ সবুজ মসজিদে জুমা পড়াই। আপনি কার বিরুদ্ধে কথা বলেন? শুনেন, আমরা এগুলোর ভয় পাই না। মুসলমান মনে রাখতে হবে, আমার দল থেকে আমার ইসলাম বড়। কথা বলেন, আমার দল থেকে আমার ইসলাম বড়, আমার দেশ পরে আমার ইসলাম আগে। জোরে কোন ঠিক কিনা? কে কি বলবে ওটা দেখে আমরা বক্তব্য আগেও দেই নাই, এখনো দেব না ইনশাআল্লাহ। আমাদের এগুলো পরোয়া করে আমরা কখনো চলি না। এই জীবনের মায়া তখনই ছেড়ে দিয়েছি যখন মাথার মধ্যে টুপি আর এমনি করে গায়ে লম্বা জামা লাগিয়েছে। খোদার কসম, ইসলামের বিরুদ্ধে যেই অবস্থান নেবে তার অস্তিত্ব বাংলার মাটিতে হবে না। এই দেশের পাতায় পল্লবে ইসলামের ভালোবাসা জড়িত। এদেশের সকালের সূর্য উদিত হয় আল্লাহ আকবরের ধ্বনির মাধ্যমে, এদেশের সন্ধ্যার সূর্য অস্তমিত যায় আল্লাহ আকবরের ধ্বনির মাধ্যমে। এদেশের শাখায় প্রশাখায় এমনি করে এদেশের শাখা প্রশাখায় ইসলামের ভালোবাসা জড়িত আছে। এদেশের যুবকটা যদিও ঠিক মতো নামাজটা পড়ে না, এদেশের যুবকটা যদিও ঠিক মতো রোজাটা রাখে না, এদেশের যুবকটা যদিও নাকি ঠিক মতো এমনি করে কোরআনের তেলাওয়াত করে না, এদেশের যুবকটা যদিও ঠিক মতো সুন্নতি লিবাস পরে না, কিন্তু এতটাই আল্লাহ প্রেমিক, এতটাই নবী প্রেমিক, এতটাই কোরআন প্রেমিক। এদেশের যুবকটার সামনে একবার আপনি আল্লাহর বিরুদ্ধে কথা বলে দেখুন, এদেশের যুবকটার সামনে আপনি একবার নবীর বিরুদ্ধে কথা বলে দেখুন, এদেশের যুবকটার সামনে একবার আপনি কোরআনের বিরুদ্ধে কথা বলে দেখুন, এদেশের যুবকটার সামনে একবার আপনি বাইতুল্লাহর বিরুদ্ধে কথা বলে দেখুন, এদেশের যুবকটার সামনে একবার আপনি হক্কানি উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে দেখুন। আর আপনি কোন দলের নেতা, আপনি কোন দলের নেত্রী দেখার টাইম নাই, জোতা পেটা করে সোজা করবে। ঠিক কিনা তোরা বলো মুসলমান? এটাই কি? এটাই বাস্তব। এজন্য আমার আল্লাহ এই উম্মত দিয়েছেন। আমার আল্লাহ যারা দেন হাবিব, আপনাকে সাধারণ উম্মত দেই নাই, এমন উম্মত দিছি ওরা মুখ বন্ধ রাখবে না, শায়েস্তা করে ছাড়বে। এটাই বাস্তব। আমার নবীকে আমার আল্লাহ এমন উম্মত দিয়েছেন যার কারণে 2013-তে শাপলা চত্বরের প্রয়োজন হয়েছিল। আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি তিনার ডাকে পঙ্গপালের মতো নবী প্রেমিকরা ছুটে গিয়েছিল, বুকের তাজা রক্ত দিয়েছিল, শাহাদাতের তামান্না নিয়ে গিয়েছিল, শহীদ হয়েছিল। কিন্তু ওই রাত্রে হাস্যকর বিষয় হলো, আরে কিছু মানুষ এই বক্তব্য দিল যে মোল্লারা নাকি গায়ের মধ্যে রং মাইক্যা শাপলা চত্বরে শুয়েছিল। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলবেন না? আমি একটা কথাই বলতে চাই, শুনে রাখেন, জেনে রাখেন,
এ দেশে যদি ট্রাইব্যুনাল গঠন করে এদেশে রাজাকারদের বিচার হয়ে থাকে, ওই ট্রাইব্যুনালের মধ্যে আমি একটা কথাই বলতে চাই, আজ নবী প্রেমিকদের বিচার হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ বিচার করছে, বিচার করছে। এই তো কয়েকদিন আগে যেই ট্রাইব্যুনাল গঠন করছে এদেশের রাজাকারদের ফাঁসি দেওয়ার জন্য, ওই একই ট্রাইব্যুনালের মাঝে এই দেশের ফ্যাসিস্টের ফাঁসি হয়েছে, এই ঘোষণা হয়েছে। আল্লাহ যেন জীবদ্দশায় এটার বাস্তবায়ন দেখায়। জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। কারণ এই দেশের বহু মানুষের রক্ত জড়িয়েছে। ও মুসলমান, এজন্য আপনাদের মাঝে যে কথাটা বলতে চাই সেই কথাটুকু হলো, আজকেও যারা এমনি করে নব্য ফেসিস্ট সাজবার চেষ্টা করছে, বলে নব্য ফেসিস্ট কেমনে, আর এই একই সুরে সুর মিলায় কথা বলতে চায়। আমরা কিশোরগঞ্জের এক পাগলা আছে, নাম তারে ফজু পাগলা, যিনি তারা ফজলুর রহমান অ্যাডভোকেট, মনোনয়ন দেওয়া হয়েছে বিএমপি থেকে। আমি একটা কথাই বলি, মিস্টার তারেক রহমান সাহেব এই লন্ডনে আছেন, মনে রাখেন এই দেশটা অন্তত পক্ষে 92% মুসলমানের এই দেশ। উনি যে ভুলটা করছে ওই ভুলটা আপনি করবেন না। ফজু পাগলার মতো এমন পাগলারে মনোনয়ন দিয়ে এই জাতির মুসলমানের ভাবমূর্তি নষ্ট করবেন না, আপনার দলের ভাবমূর্তি নষ্ট করবেন না। জোরে কোন ঠিক কিনা? এই কথা বলে, আজকে এই কথা বলে, এই দেশে আমি যদি ক্ষমতায় আসি আর আমার এমনি করে দেশনেত্রী যদি আমার মাথার উপরে হাত রাখে, এই দেশে রাজাকার থাকবে না। আমি বলি ফজু পাগলা সাহেব, রাজাকার কাদেরকে বুঝাইতে চান? অতীতে তো যারা রাজাকার বুঝিয়েছে তারা বুঝিয়েছে আলেম ওলামাদেরকে রাজাকার, জঙ্গিবাদ আর উগ্রবাদ। একই সুরে কথা বলতে যদি চান, শুনে রাখেন তাদের ঠিকানা হয়েছে ভারত। এবার আপনি বেছে নেন আপনার ঠিকানা হবে কোথায়। জেনে রাখেন, শুনে রাখেন, এই দেশের মানুষ অন্তত পক্ষে সব অপমান সহ্য করতে পারে, কিন্তু আলেম ওলামাদের অপমান, এমনি করে কোরআনের অপমান, নবী প্রেমিকদের অপমান এদেশের মানুষ সহ্য করতে পারে না। জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধু, আমার ভাই, শুধু এতটুকু না, আরেকজন ঢাকার আসনের একজন মহিলা আসনের মনোনীত প্রার্থী, সে কি বলে জানেন? সে এই কথা বলতে চায় যে আল্লাহ যে বিয়ের হুকুম দিছে, অর্থাৎ বিয়ের কথা বলছে, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবাআ, কোরআনের আয়াত, তোমাদের যাদের পছন্দ হয় সে 2টা 3টা 4টা করে তোমরা বিবাহ করতে পারো। আল্লাহর কোরআনে এই কথা আছে, চাইলে করতে পারেন, যদি আপনার সামর্থ্য থাকে, না হইলে নাই। সেই কথা বলে আমরা অন্তত পক্ষে এই বক্তব্যের মধ্যে বলে এই 4 বিবাহের পুরুষের অনুমতি দিল, আমরা এটা মানি না, আমরা মানতে চাই না, কোরআনের সাথে সাংঘর্ষিক যে বক্তব্য দিতে চায়। আমি একটা কথাই বলি, কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়ে, ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়ে এমনি করে ক্ষমতাধর যেই পুরুষ এমনি করে টাকলা মুরাদ এই জমিনে টিকতে পারে নাই, বাইতুল্লাহর বিরুদ্ধে বক্তব্য দিয়ে যেই এমনি করে লতিফ সিদ্দিকী বাংলার জমিনে ক্ষমতায় থাকা অবস্থায় টিকতে পারে নাই। হ্যাঁ নানি, ক্ষমতায় আপনি আসেন নাই, মনোনয়ন পেয়েছেন, আপনারে অন্তত পক্ষে এই দেশের মানুষ চাবে না। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য দল যাই হোক সমস্যা নাই, আমি করি বিএনপি, আমি করি জামাত, আমি করি চাচার লাঙ্গল, আমি করি এমনি করে দাড়িপাল্লা, আমি আওয়ামী লীগ করতে পারি, আমার মনে রাখতে হবে আমার ইসলাম আমার কাছে আগে, আমার আল্লাহ আমার কাছে আগে, আমার নবী আমার কাছে আগে। অতএব আমার আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র হলে দলকে আমি লাথি মারতে বিন্দু পরিমাণ কুণ্ঠাবোধ করবো না। জোরে কোন ঠিক কিনা মুসলমান? আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, রাগ করতেছেন মনে হয়? হ্যাঁ, রাগ করেন না, কারণ দলের বিরুদ্ধে যাইবে, অসুবিধা নেই।